ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার। হ্যাঁ বন্ধুরা, দেখো দেখো গজা এসেছে। গজা এসেছে কেন জানো? মাছ চুরি করতে। ঘুরঘুর করতে করতে গজা চলে এসছে মাছ চুরি করতে। এই দেখো মাছটা কোথায়, দেখো এই মাছটা চুরি করতে আমার গজারা নিয়ে রান্নাঘরে ঢুকেছে। গজা বেরো, যা যা এখন ঢুকে। দেখো ডাকলাম তাকালো। দেখো বন্ধুরা, আজকে আমার মাছ হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ হচ্ছে আমার রান্না। 10টা মাছ নিয়ে 12টা মাছ নিয়ে এসে আমার মেয়ে বলছে আমি মাছ খাবো না, চিকেন আছে। তো কালকে চিকেন রান্না করা হয়েছে, তো প্রচুর চিকেন আছে, তা হচ্ছে চিকেন খাবো, মাছ খাবো না, তাই 4 পিস মাছ রান্না করছি। 4 পিস, ঠিক আছে। আর বেগুন দিয়ে লাউ, ট্যাংরা মাছ খুব ভালো লাগে না বল? আমি তো মশলা কম খাই, কিন্তু আমার হাজব্যান্ড বলছে না লাউ দিয়ে রান্না করো, লাউ দিয়ে। আর দেখবা মেলা বসেছে, মাছের বাজার বসেছে আমার বাড়িতে। চলো দেখাই মাছের বাজার। দেখো, ওহো মাছ তো নিয়ে গেল, হাফ মাছ নিয়ে গেল ধুতে, হাফ মাছ ধুতে নিয়ে গেল। আর যাই হোক, এখানেই দেখো না, আজকে 6 কিলো মাছ নিয়ে এসছে। দেখো মাছ কাটা লাগবে না, কে মাছ নেওয়া নিয়ে যাও, মাছ কাটা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, শুধু মাছ নিয়ে ধুবে। আর ধুচ্ছে তো, আর একটু দেরি করলে সব মাছই ধুয়ে দেবে, চিন্তা করো না। এই দেখো মাছের মাথাগুলো আলাদা আর দাগাগুলো আলাদা, এই দেখো আলাদা। এই আজকে 6 কিলো মাছ নিয়ে এসছে। কালকে ফোন করে মাছের কথা বলেছিল, পাইনি। আর আমার হাজব্যান্ডের কোমরে ব্যথা পেয়েছে, চোট পেয়েছে, জোর লেগেছে, কথা শোনে না, কথা শোনে না জানো। এই ওপরে বড় টুল আছে আমাদের, সেই টুল দিয়ে ওপরে ছাদে এই ঘরের বাইরে এগুলো ধোয়। আরে ওগুলো পারবে না, না মিস্ত্রির সাথে কাজ করছে, দিয়েছি ধারাম করে তুলতে পড়েছে, বেকাদা লেগেছে। আর টেস্টে করেছে, এখন মাঝে দুবেলা বসে সেক দিচ্ছে, বুঝেছো। আর আমার কথা শুনে না, মোটে কথা শুনে না, এক বিন্দু বসে থাকে না, সারাদিন খচর খচর, যখন এটা করবে ওটা করবে, যখন কাজ পাবে না তখন আমার পিছন লাগবে। এই হলো আমার হাজব্যান্ডের নীতি। হ্যাঁ মুখ করে সারাদিন, কিন্তু কাজও করে দেয়। আজকে জানো কাজে দিদি আসেনি, বাসনে গাদা পড়ে আছে, সব আমার হাজব্যান্ড মাজবে, এই ঘর বাড়িগুলো সব পরিষ্কার করে মুছবে, সব উনি করবে। কী করবো বলো, কাজে দিদি শুধু কামাই করে, আর পারি না। এই মাসের এই গজা, ওই দেখো দেখো দেখো, বলতে বলতে উঠে গেছে মাছ চুরি করে খাওয়া যায়। এই তোর মাছ তোকে দিলাম না, তোকে 2 পিস মাছ দিয়েছি, 2 পিস দিয়েছি, তুই আবার চুরি করে খাচ্ছিস কেন? কেন বল? চুরি করে খায় কেউ? তুমি তো লক্ষ্মী মেয়ে, কী সুন্দর আমার কাছে ঘুমায় দুটো, যেটা রাত্রেবেলা একটা বালিশে ওরা শোয়, আর একটা বালিশে আমি শুই, আর একটা আমার হাজব্যান্ড শুয়ে, আর একটা বালিশ না, ওনার দুটো সেই ছোটো ছোটো বালিশ যা করে সেই দেওয়া, বালিশে শুতে পারে না। যাই হোক বন্ধুরা, এবার ট্যাংরা মাছটা রান্না করবো। তা দাঁড়াও, আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছি, তবুও নেব ধুয়ে। এবার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আমার বাড়িতে প্রতিদিনই আলু ভাজা করা হয়। আলু ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর মাছের ঝোলটা করলে হয়ে যায়, আর বেশি কিছু রান্না করবো না। আমার মাংস থাকলে আমার মেয়ের কিছু লাগে না, আর আমার চাটনি থাকলে কিছু লাগে না, কিন্তু আমার চাটনি কদিন ধরে খাচ্ছি না জানো। এই দেখো লবণ দিচ্ছি, আমি সন্দব লবণ, আমরা সন্দব লবণ খাই। আমার একবার না রিউমেটিক আর্থ্রাইটিস হয়েছিল জানো, হলে আমি হোমিওপ্যাথির ওষুধ খেয়েছিলাম, তুষার কাঞ্জিলার, কলকাতা, বড় ডাক্তার। যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে তোমরা হোমিওপ্যাথির ওষুধ খেয়ে একটানা, আমি একটানা 3 বছর খাওয়ার পরে পুরো সুস্থ। এখন আমার কোথাও ব্যথা নেই, উঠতে পারতাম না, করতে পারতাম না, কোথাও ব্যথা। অবশ্য আমার ব্যথাটাও ছিল বানানো ব্যথা, যেটা বলে তান্ত্রিক ক্রিয়া করা হয়েছিল আমার উপরে, তার জন্য এটা হয়েছিল। যাই হোক বন্ধুরা, সেই ব্যথা থেকে মুক্তি পেয়ে গেছি ঠাকুরের কৃপায়, এখন আমি পুরো সুস্থ। তা সেই সময় ডাক্তার বলেছিল সন্দব লবণ খেতে, সেইখান থেকে সন্দব লবণ খাওয়ার কথা বল। দেখো আংটি পরে কী হয়েছে হাতে, সব আংটি বাহাতে পড়েছি। সন্দব লবণ খাওয়ার কথা বলেছিল, সেইখান থেকে আমরা বাড়িতে সন্দব লবণ এখনও খেয়ে থাকি। সন্দব লবণ খাওয়া ভালো। দেখো মাছ কেটেছে, দেখো এই মাছ কেটেছে কিন্তু আমার বর, এটা বাদ যাবে। মাছ কেটেছে কিন্তু আমার হাজব্যান্ড, যত মাছ আছে উনি এখন কাটে, আমি আর কাটি না, মাছ পারি না, সেই জন্য এখন আর করি না। একসময় করেছি, আর কতদিন করে খাওয়াবো বলো তো। মাছগুলো হলুদ লবণ মাখালাম, এবার তেল দেবে। ট্যাংরা মাছ ভাজে কিন্তু ভীষণ ছিটায়, এই জন্য একটু কাঁচা সর্ষের তেল দেবো একটুখানি, আর দিয়ে ঢেকে ঢেকে মাছ ভাজবো।
মাছটা ভেজে রেখি, দেখি কখন আসে, এসে সবজি কেটে দেয়। একটু বিশ্রাম করি, আজকে কাজে দিদি নেই তো দৌড়ি রান্না করতে হবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, আর আমার কমেন্ট করে একটা লাইক দিও। ভালো থেকো, আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। আজকে সবাইকে টাটা।